দেশের বাইরের পরিস্থিতি জানতে চাই, ঢাকার বাইরের সেই জায়গায় হচ্ছে আমরা যদি দেখি তাহলে চট্টগ্রামে আছেন আমাদের টাইগার পাস থেকে সহকর্মী শোয়েব রহমান এবং অমিত হাসান রয়েছেন বরিশালে। শুরুতেই শোয়েব, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা মাত্রই দেখলাম যে মহাখালীতে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু সড়ক ছেড়ে দিয়ে পাশে আন্দোলন করছে, অর্থাৎ রাস্তা কিন্তু ক্লিয়ার হয়েছে। চট্টগ্রামের পরিস্থিতি কি? সেখানকার শিক্ষার্থীরা আন্দোলনে এখন পর্যন্ত তাদের পরবর্তী যে পদক্ষেপ সেটা কি নিচ্ছে? গালিব, চট্টগ্রামের যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা কিন্তু এখন পর্যন্ত রাস্তা ছেড়ে দেননি, সড়ক ছেড়ে দেননি এবং তারা সড়ক অবরোধ করেই এখনো পর্যন্ত বিক্ষোভ করছেন এবং একই সাথে তারা সড়ক এবং রেলপথ দুটি অবরোধ করে রেখেছেন। আমরা সকাল থেকে দেখেছিলাম যে সকালের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেনে চেপে তারা নগরীর দেওয়ানহাটে আসেন এবং সেখানেই তারা রেলপথ অবরোধ করেন এবং তাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যেই কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন এবং সেখানে তারা দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা যাবৎ সড়ক রেলপথ অবরোধ করে রাখেন এবং তারপর বেলা 1টার দিকে দুভাগে ভাগ হয়ে কিছু অংশ রেলপথ অবরোধ করে রাখেন এবং কিছু অংশ এসে আপনি দেখতেই পাচ্ছেন নগরীর গুরুত্বপূর্ণ একটি মোড় টাইগার পাস মোড়, সেই টাইগার পাস মোড়ে এসে তারা সেই সড়কটি অবরোধ করে রেখেছেন। এটি একটি চৌরাস্তার মোড় এবং একই সাথে এটি নগরীর প্রধান সড়ক, যে সড়ক দিয়ে একদিকে দক্ষিণ চট্টগ্রামের সাথে, অর্থাৎ দক্ষিণ চট্টগ্রাম বলতে যেটি বোঝাচ্ছে আগ্রাবাদ, পতেঙ্গা, সি বিচ, দক্ষিণ প্রান্তের যে অংশটি রয়েছে সেটির সঙ্গে উত্তর প্রান্তের মুরাদপুর, বহদ্দারহাট কিংবা খুলশি মূল নগরী বলতে যেটি বোঝায় সেটির সঙ্গে কিন্তু এই সড়কটি সংযোগ স্থাপন করেছে। সেই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং সেখানে তারা কোনো ধরনের যানবাহনই কিন্তু চলতে দিচ্ছেন না এবং তারা যেটি বলছেন যে আপিল বিভাগের যে 1 মাসের স্থিতাবস্থা দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের ওপরে সেটি তারা মানছেন না এবং তারা বলছেন তারা কমিশন গঠন করে কোটা সংস্কারের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং সন্ধ্যা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে তারা বারবারই মাইকে ঘোষণা দিচ্ছিলেন এবং আমরা দেখেছি এই অবরোধের কারণে সড়কের 4 প্রান্তেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, ব্যাপক যানবাহন এসে কিন্তু জমে গিয়েছে এবং সেই যানবাহনগুলোতে যারা যাত্রীরা ছিলেন তারা ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘক্ষণ বসে থাকার পরেও যখন আন্দোলনে সড়ক ছেড়ে দেওয়ার মতো কোনো অবস্থা যখন তারা দেখছিলেন না, এরপরেই কিন্তু অনেকেই হেঁটেই গন্তব্যস্থলে রওনা করেছেন এবং এরই মধ্যে এইচএসসি পরীক্ষা চলছে। আপনি জানেন এইচএসসি পরীক্ষার কারণে সকাল থেকে সড়ক অবরোধ করার কথা থাকলেও পরবর্তীতে সেটি কিন্তু স্থগিত করা হয়, অর্থাৎ সেটি দুপুরের দিকে নিয়ে আসা হয় এবং দুপুরে 1টার দিকে মূলত টাইগার পাস অবরোধ করা হয় এবং এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার্থীদের যাদের পরীক্ষা শেষ হয়েছে তারাও আমরা দেখেছি যে ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু আসলে ঘরে ফিরছেন। গালিব, আমরা চট্টগ্রামের খবর জানছিলাম, এবার একটু বরিশালের খবর জানতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী অমিত হাসান। অমিত, জানতে চাচ্ছিলাম যে আপিল বিভাগে যে রায় দিয়েছে, রায়ের পর শিক্ষার্থীদের অবস্থা কেমন দেখছেন? তাদের কি ক্ষোভ কিছুটা কমেছে কিনা জানাবেন। শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই বরিশাল কুয়াকাটা মহাসড়ক যেটি রয়েছে সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে অংশ নিচ্ছেন এবং তাদের একটি দাবি রয়েছে যে কোঠা সংস্কার পদ্ধতি বাতিল করতে হবে এবং তাদের যে দাবি সেটি না মানে না পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং এভাবেই কিন্তু তারা আন্দোলন করে যাবে এবং হাইকোর্টের যে রায় কিংবা স্থগিত করা হয়েছে 4 সপ্তাহের জন্য তাদের রায়, সেটি কিন্তু আসলে তারা কোনোভাবেই মানছেন না। তারা সেটি অপেক্ষা করে বিপক্ষ করেই কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন এবং এই বিক্ষোভ করার ফলে কিংবা এই যে অবরোধ করার ফলে কিন্তু দুই পাশে ঢাকা বরিশাল এবং কুয়াকাটা মহাসড়কের যে 2 প্রান্ত রয়েছে সেখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন যারা সাধারণ যাত্রী রয়েছেন এবং অনেকেই কিন্তু হেঁটেই এই রাস্তাটুকু আসলে পার হয়ে এপার থেকে ওপার যাচ্ছেন এবং এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তাদের একটি দাবি রয়েছে সরকারি চাকরির সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল ও যৌক্তিক সংস্কারের দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা হাইকোর্টের যে রায় দিয়েছে আসলে তারা সেটা মানে না, কারণ তাদের যে দাবি সেটি যদি যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বে না এবং তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করবেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে সকল ধরনের অ্যাম্বুলেন্স কিংবা রোগীদের যে গাড়ি ঘোড়া সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছে, তবে সাধারণ যারা যানবাহন রয়েছে সেগুলো কিন্তু তারা 2 পাশ থেকেই আটকে রেখেছে এবং এর ফলে কিন্তু সকাল 11টা থেকে তারা এই কর্মসূচি প্রতিদিন পালন করছেন। 11টা থেকে কিন্তু সকল ধরনের সাধারণ যে যানবাহন সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং
শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, বিএম কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক যেটি রয়েছে নতুল্লাবাদ এলাকায় সেটিও কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছিল। তবে সেখানে যান চলাচল স্বাভাবিক হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি তারা পালন করছে সেটা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এখানের যানবাহনও কিন্তু এখন পর্যন্ত আসলে চলাচল স্বাভাবিক হয়নি এবং তারা এই আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় টায়ার পুড়িয়েও কিন্তু তারা আন্দোলন বিক্ষোভ করেছেন এবং এই আন্দোলন তাদের দাবি না মানা পর্যন্ত চলমান থাকবে বলে আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, ধন্যবাদ অমিত। গালিব, আমরা দেখছিলাম যে আপিল বিভাগ 2018 সালে পরিপত্র বহাল রেখেছে এবং এরপরেও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে মহাখালীতে দেখলাম ভিন্ন চিত্র, তারা সড়ক অবরোধ তুলে নিয়েছে।